যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে। কমপ্লিট করে তাহলে দেখো একলা চলো, একলা চলো, শাড়িটা পরেছি একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই না ফ্রেশ ট্রেশ হয়ে অনেকক্ষণ বসেছিলাম। তো প্রায় বলতে গেলে 8টা মতো বেজে গেছিলো। তো তারপর কিন্তু দাদু এসে বলল যে বাড়িতে লোক হবে, কাজ হবে, তো বাড়িতে কিছু একটা করতে হবে। আমিও তো জানি না যে মানে বাড়িতে যে লোক হবে। দাদু হঠাৎই 8টার সময় বলল, আর হঠাৎই কিন্তু 8টার সময় কিন্তু দাদু এই যে দেখতেই পাচ্ছ তেল বেসন এগুলো সব নিয়ে এসেছিলো, বললো যে পেঁয়াজি করতে। তো যাই হোক, আমিও দেরি না করে ঝটপট করে কিন্তু দাদুর কথা রাখতে তো হবে অবশ্যই, যত দেরি হোক না কেন, বাড়িতে যখন লোক এসেছে তখন তো কিছু করতেই হবে। তো ঝটপট করে কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, আর আমি কিন্তু বেসন যেগুলো লাগে ওইগুলো মাখিয়ে কিন্তু পেঁয়াজিটা বসিয়ে দিয়েছিলাম। অনেকটা কিন্তু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আর এই মানে কি বলতো, পেঁয়াজির মধ্যে না ডালের গুঁড়ো যদি মানে ডাল গুঁড়ো যদি দেওয়া হয় তো তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে, মজমজ করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক, আমি না মানে পেঁয়াজি করতে করতেই দেখি হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। আর এখানে কারেন্টের এতটা পরিমাণে মানে প্রবলেম হয় যে বলার মানে বাইরে আর কি। মানে কি বলতো, যখন ইচ্ছা আসবে যখন ইচ্ছা চলে যাবে, মানে মাথা মুন্ডু ঠিক থাকে না। বিশেষ করে তো দুপুরবেলার টাইমে যখন ঘুমানোর সময়, বা তোমার এই রাত্রেবেলা যখন ঘুমানোর সময়, তখনই কিন্তু হঠাৎ হঠাৎ করে কারেন্ট চলে যায়। তো যাই হোক, অন্ধকারের মধ্যে পেঁয়াজিগুলো ভাজছিলাম, ভাজা হয়ে গেছিলো, আর একবার হলে কিন্তু হয়ে যেত, তারপরেই কিন্তু কারেন্ট এসেছিলো। তো যাই হোক, পেঁয়াজিগুলো ভেজে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান টান কমপ্লিট করে এসে বসে গেছিলাম পান্তা নিয়ে। আর অনেক দিন না মুড়ি খেয়েছি, আজকে ভাবলাম চলো পেঁয়াজি দিয়ে একটু পান্তা খাওয়া যাক। তো পান্তা নিয়ে বসে গেছিলাম, প্রায় বলতে গেলে 10:30 11টা মতো বেজে গেছিলো। পান্তা নিয়ে বসেছিলাম। একটু মনটা খারাপ ছিল, কেন জানি না মনটা খারাপ ছিল, মোটামুটি মনটা খারাপ ছিল। তো তার কারণে কিন্তু খেতে একটু দেরি হয়ে গেছে, আর খেতেও ইচ্ছে করছিল না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় বলতে গেলে 12টার দিকে রান্না বসিয়েছিলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা বলতে গেলে অনেকটা। আর আজকে একটু লোক হয়েছে বলে কিন্তু আজকে না কি একটা বললো, আর বাবাও কিন্তু কাজে চলে গেছে, মা জানার মতো লোক নেই। তো যাই হোক, আমার মামা আর একজন কিন্তু কাজ করতে এসেছিল, মানে দাদুর যে গোয়ালটা আছে না ওইটার মধ্যে কি কাজ করছিল, ওইটার মধ্যে কি কাজ হচ্ছিল। আর মাছ কিন্তু নেই, ওই ছোটো পিসির বাড়িতে যে দিদা গেছিলো ওইখান থেকে কিন্তু কই মাছ আর কি একটা মাছ নিয়ে এসেছিলো, ওইগুলোকে মাছের ঝাল করেছি, আর ডিমের ঝোল করেছিলাম, আর আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুনি, ওইগুলোই কিন্তু টুকিটাকি রান্নাবান্না করেছি। কারণ বাবা নেই, বাবা থাকলে হয়তো আমড়াতলিয়া বাজারে গিয়ে মাছ নিয়ে আসতো, বাট বাবা নেই যখন আর কোনো কিছু করার নেই, ডিম নিয়ে এসেছিলো, তো ডিমটাই হয়েছে। আর আমাকে কিন্তু বাবা বলেছিল যে তুমি যেতে পারতে, আমি বললাম যে আমি তো জানতাম না যে, তো সকালবেলা কিন্তু দাদু বলেছিল করে দিয়েছিলাম, বাট জানতাম না যে দুপুরবেলাও যে মামারা খাবে। আমি হয়তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়তো কাজ শেষ হয়ে যাবে। তো দাদু কিন্তু হঠাৎ করে ডিম নিয়ে এসেছিলো, তো দেরি করেই কিন্তু দাদু নিয়ে এসেছিলো ডিমটা, বললো যে দুপুরবেলাও কিন্তু ওরা খাবে। তো তার কারণে কিন্তু মা ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল। না না, এতগুলো রান্না কিন্তু আমি একা করিনি, মা কিন্তু কিছু কাজ করে রেখেছিল বলে কিন্তু আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। মানে তোমার ডিম আলু সিদ্ধ করে রেখেছিল, মাছের ভাজাটা করে রেখেছিল বলে মাছের তরকারি কিন্তু আমি করে নিয়েছি, তার মানে দেরি হয়নি আর কি। মা কিছুটা কাজ এগিয়ে রেখেছিল বলে কিন্তু আজকে একটু মানে তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। তো এই যে দেখো, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে দেখো রেডি সেডি হয়ে এখন চলে এসেছি ছাদের উপরে কয়েকটা রিলস ভিডিও বানাবো বলে। আর এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা পরেছি, এই যে শাড়িটা যে কিনেছিলাম, তো ওই শাড়িটাই কিন্তু পরে আজকে ভিডিও বানাবো, রিলস ভিডিও বানাবো। ওই ভাই আয়, তো চলো ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভাই ধর, একটু ধাপা, এরকম 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 এরকম। এই যে আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা।
তো ছাদের উপরে বেশ কয়েকটা রিলস ভিডিও বানানোর পর কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, তো নিচে এসে কিন্তু সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু এই যে এইদিকে দেখো ডিম পাউরুটি টোস্ট করতে চলে এসেছিলাম, কারণ দিশা শোনার জন্য ওর দাদু সকালবেলা মানে পাউরুটি নিয়ে এসেছিলো, বলেছিল দুধ দিয়ে খাইয়ে দিতে, বাট দিশা সোনা কিন্তু ওই দুধ দিয়ে পাউরুটিটা খেলো না। তো তার কারণে কিন্তু পাউরুটিটা একটু বাসি হয়ে গেছিলো, মানে সকালের জিনিস তো রাত্রেবেলা আর খাওয়াতে মেয়েকে মানে কেমন একটা লাগছিলো বলে ওকে খাওয়ালাম না। তো ডিম দিয়ে টোস্ট করে দিচ্ছি যাতে ও খেতে পারে আর কি। আর আমিও একটা খাবো আর ও একটা খাবে, কারণ ও কিন্তু দুটো খাবেও না, ও খাবে নাকি তাও জানি না। যাই হোক, আমার কিন্তু ডিম পাউরুটি মানে টোস্ট হয়ে গেছিলো আর থালার মধ্যে নামিয়ে নিয়েছিলাম। তো বাবা কিন্তু আজকে বাজারে গেছে, বাবাকে বলেছিলাম ফুচকা নিয়ে আসতে, আর এইদিকে দেখো ফুচকা নিয়ে চলে এসেছে বাবা। এই যে বাবাকে বলেছিলাম ফুচকা নিয়ে আসতে, আর এই যে তেঁতুল জল আর ফুচকা। আর বোন না আমাকে কিন্তু আগের দিন বলেছিল ফোন করে যে তুই কিন্তু মানে তোর শ্বশুরমশাই যখন বাজারে যাবে তখন কিন্তু এই যে হার্ট শেপ যে চিপসগুলো পাওয়া যায় না, ওইগুলো নিয়ে আসবি, কারণ ও কিন্তু এগুলো খেতে ভালোবাসে। আর আমার বাবার বাড়ির ওইদিকে না এগুলো আছে কিনা জানি না, বাট ও কিন্তু আমাকে বললো মানে তার মানে হয়তো ওইখানে পাওয়া যায় না। তো তার কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ বাবাকে পয়সা দিয়েছিলাম, তো বাবা নিয়ে চলে এসেছে। আর আমি কিন্তু 2 দিন পর বাবার বাড়িতে যাব। এই ভিডিওটা করেছিলাম শুক্রবার দিন, তো বাবার বাড়িতে কিন্তু যাব রবিবার দিন, মানে রথ মেলা দেখতে যাব বাবার বাড়ির ওইদিকে। তো যাই হোক, এদিকে দেখো ফুচকা নিয়ে এসেছিলো, ফুচকাগুলো কিন্তু বের করতে মানে ফুচকাগুলোর মধ্যে আলুর পুরগুলো ভরবো বলে কিন্তু বের করছিলাম। ফুচকার মানে পলিটা মানে খুলতেই পারছিলাম না, তো আমি কিন্তু ছিঁড়ে দিয়েছিলাম। আচ্ছা দেখো, অনেক তো হাজব্যান্ড কিনে দিয়েছে, বাবা মা কিনে দিয়েছে শাড়ি জামা কাপড়, যেগুলো কিনে দিয়েছিল ওইগুলো তো পরেছি। আর নিজের ইনকামের টাকা দিয়ে যখন কিনে জিনিসটা পরেছিলাম না, তখন আলাদাই একটা ফিলিংস হচ্ছিলো আর কি মনের মধ্যে, যে কোনো দিনও ভাবিনি যে নিজের ইনকাম দিয়ে নিজের ইনকাম করে কোনো কিছু করতে পারবো বলে। যে ছোট হোক বড় হোক, দামি হোক বা কম দামি হোক, জিনিস যে মানে নিজের ইনকামের টাকা দিয়ে কিনে যে পড়তে পারছি সেটাই আমার কাছে অনেক। কারো কাছে বলতে হবে না যে আজকে এটা নেই কালকে ওটা নেই, কিনে দাও এনে দাও। তো এটা কিন্তু একমাত্র হয়েছে তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে এত দূর এগোতে পেরেছি। আর সেই সময় না আমার যা ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে, হয়তো বলে বোঝাতে পারবো না, বা হয়তো অনেকেই বলবে একটু নাটক করছো তুমি, একটু ঢং করছো। তো তোমরা যাই খুশি বলতে পারো, তাতে আমার কোনো যায় আসে না। আর আমি কিন্তু ভালো একটা শাড়িও কিনেছি, সুতির শাড়ি বলে সুতির শাড়ি না, ভালো একটা শাড়িও কিনেছি। ওটা কিন্তু এখনও পর্যন্ত পরা হয়নি, বাবার বাড়ির ওইখানে গেলে কিন্তু পরবো। আর আমি যখনই ফুচকা নিয়ে আসে না তখনই কিন্তু নিজেকে আর সামলাতে পারি না, তো তার কারণে কিন্তু প্রথমেই কিন্তু আমি 2টো ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর ফুচকাগুলো না আজকে মানে আগের দিনের ফুচকাগুলোর থেকে কিন্তু এই ফুচকাটা বেশ ভালোই হয়েছিল খেতে। আমি তো মানে কি বলবো তোমাদেরকে, ফুচকা এলেই যেন আমার আর কোনো কিছু লাগবে না। আর আমি কিন্তু আজকে রাত্রেবেলা ওই ডিম পাউরুটি টোস্ট আর ফুচকা খেয়েই কিন্তু ঘুমিয়ে গেছিলাম, কারণ রাত্রেবেলা আর মানে ভাত খাওয়ার তো দূরের কথা, পেটের মধ্যে একটুকুও জায়গা ছিল না ভাত খাওয়ার জন্য। তো ভাত খাইনি, এইগুলো খেয়েই কিন্তু ঘুমিয়ে গেছিলাম। আর থালার মধ্যে দেখো আমি কিন্তু ফুচকার মধ্যে আলুর পুরগুলো দিয়ে কিন্তু নিয়ে চলে এসেছিলাম, দাদুকে দিয়ে দিয়েছিলাম। আর থালার মধ্যে কিন্তু নিয়ে মানে রেখেছিলাম, দাদুকে দিয়ে দিয়েছিলাম বাটিতে। আর ওই সাইডে শাশুড়ি মা খাবে আর বাবা খাবে আর আমি খাচ্ছিলাম, আর দিশাসোনা কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিল। তো চলো আমি ফুচকা খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা বাই বাই।